রাজশাহীবাসী জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি নোবেল পেয়েছেন 2017 সালে। এই তথ্যটা দিয়েছেন ইউশোনারি ওসামি। এই লোকটা জানিয়েছে আমাদের শরীরের ভেতরে 2 কোটি কোষ আছে। একাধারে যদি মানুষ 12 মাস খাবার খেতেই থাকে, বন্ধ না করে খাবার খাওয়া, তাহলে এই শরীরের ভেতরে আরো আশপাশে কিছু বৃদ্ধি হয় কোষ। এই যে ফসল যারা চাষ করে, ফসলে আমার মনে হয় কত কিছু দেওয়ার পরও ফসল ভালো হয় না, কিন্তু পরগাছা আগাছা ওকে কিছু দেওয়া লাগে, ওই এমনি বাড়তে থাকে শরীরের ভেতরে। ঠিক কোষ আল্লাহ দিয়েছেন 2 কোটি। এগুলো আমাদের শরীরকে কন্ট্রোল করে। কারণ রক্ত আছে আমার শরীরে, আপনার শরীরে 5 কেজি থেকে 5.5 কেজি। এই 5.5 কেজি রক্তকে পুরা শরীরে কন্ট্রোল করছে। এই কোষগুলো যদি না থাকে, 5 প্রকার ক্যান্সার দেখা দেবে যদি ওই কোষ বৃদ্ধি হতেই থাকে। 2 নম্বরে টিউমার বৃদ্ধি হবে। যারা 11-12 মাস একাধারে খেতেই থাকে, তাদের এই 2টা রোগ বেশি হওয়ার সম্ভাবনা, কারণ ওই কোষগুলো বাড়তে থাকে। উনি চিন্তা করলেন আল্লাহর দেওয়া, মানে কি গড, ওরা তো গড বলে, গডের দেওয়া কোষ বাদ দিয়ে বাকি যে কোষগুলো আছে এইগুলো কি করে নষ্ট করা যায়। আগাছা নষ্ট করতে হলে যেমন গোড়া কেটে বাদ দেওয়া লাগে, কি নয়তো আবার ওখান থেকে জন্ম নেবে। আপনি সারও দেবেন না, মাটিও দেবেন না, ঔষধও দেবেন না, ওই এমনি জোর পেয়ে যায়, এমনি বাড়তে থাকে। আর আপনার ওই অতিরিক্ত ওই আগাছা পরগাছা কোষগুলো যদি বাড়তে থাকে, তাহলে আপনার শরীরের ভেতরে রক্তে 5 প্রকার ক্যান্সার হবে এবং টিউমার বাড়তে থাকবে। হয় টিউমার গুলো অনেকের ভেসে ওঠে, যে একটা ভেসে উঠিছে, হয়তো একটা ভেসে উঠবে কারোর ভেতরে চাপা থাকবে, ভেসে ওঠে না। টিউমার 2 প্রকার। চিন্তা করলেন এটা কি করে কমানো যায়। ওনার 13 বছর গবেষণার ফল, এমনিতে নোবেল দেয়নি, দিয়েছে এই কারণে। 13 বছর গবেষণা করে উনি জানিয়েছে কেউ যদি অন্তত 29-30 দিন 12-14 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে একাধারে, তাহলে আল্লাহর এই গডের দেওয়া কোষগুলো, আমরা কি বলবো গড না আল্লাহ? আল্লাহ। ও যা বলে বলুক, আল্লাহর দেওয়া এই সৃষ্টি কোষগুলো, ওরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না, ওরা বলছে গডের দেওয়া প্রাকৃতিক নিয়মে এমনি তৈরি হওয়া। আসলে কি সব এমনি তৈরি হয়? এর পেছনে একজন কারিগর আছে না? এজন্য আমরা বলবো, একবারে বলেন তো কে? আরো জোরে বলেন কে? ওরা অন্য জাতির লোক, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, এজন্য গড বলে চালায়, প্রাকৃতিক বলে চালায়। প্রকৃতিগত ভাবে তৈরি হওয়া এই কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন ওই যে আগাছা পরগাছা অতিরিক্ত বেশি, ওই কোষগুলো তখন খাওয়া আরম্ভ করে। 30 দিন একাধারে খেতে খেতে পুরা সাবার করে ফেলে, আপনাকে ওই আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয়। তখন ক্যান্সার থেকে, টিউমার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেয়। আর ও লিখেছে যে আল্লাহ না বাঁচিয়ে দেয় আপনাকে গড। আমি আবার বলছি, ও যা বলে বলুক, ওর তথ্যটা ঠিক আছে। ও গড বলুক আর প্রাকৃতিক বলুক, আমরা কি বলবো বলেন তো? আল্লাহ পাক 30টা রোজার দ্বারা এটা করেন। চিন্তা করলে এটা পাওয়া যাবে কোথায়? এই তথ্যটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে কিনা দেখি তো। 4,500 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500। উল্লেখযোগ্য সেগুলো নিয়েছেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? ওই যে ওরা বাইবেল পড়ে, দেখেন না, ত্রিপিটক পড়ে। এই পৃথিবীতে 2 নম্বরে বেশি মানুষ বাস করে ইসলাম ধর্মে। ওরা আছে 250 কোটি আর আমরা আছি 200 কোটি। যেভাবে মুসলমান আরম্ভ হয়েছে সারা বিশ্বে, বিশেষ করে ইংল্যান্ডে, আমেরিকায়, মুসলমান যেভাবে বৃদ্ধি হওয়া আরম্ভ হয়েছে, আমাদের চরিত্র, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের যদি কাজকর্ম আরো উন্নত হতো, সাহাবীদের মতো মুসলমান আরো বেড়ে যেত। আমরা বাটপারি করি, সিটারি করি, প্রতারণা করি, এই জন্য ওরা মনে করে মুসলমান এই ও ছাতা হওয়ার দরকার নেই।
কিন্তু সাহাবীদের মতো যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারতাম, চরিত্র বানাতে পারতাম, এই মানুষগুলো আমাদের দেখে দেখে মুসলমান আরো বেশি হয়ে যেত। ৪,৫০০ ধর্মীয় গ্রন্থগুলো একটা একটা করে মিলিয়েছে, কোন ধর্মীয় গ্রন্থ পায়নি যে এই তথ্যটা পাওয়া যাবে। শেষ পর্যন্ত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম, সূরা বাকারার আমি যে আয়াত পড়েছি ১৮৩ নাম্বার আয়াতের পরের আয়াত শেষের অংশে, সূরা ৮০ নাম্বার আয়াত, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে, এটাই তোমাদের কল্যাণ হবে। কি কল্যাণ হবে? উনি এখানে ২৭টা পয়েন্ট দিয়েছেন যে রোজা রাখলে এই এই কল্যাণ হয়। তার ১ নম্বরে আপনার ওই অতিরিক্ত পরগাছা আগাছা ওই কোষগুলো আসল কোষ ধ্বংস করে ফেলবে। যুগে যুগে আল্লাহ বিধানটা এমনি দেয়নি, এই কারণেই দিয়েছেন। আমরা যদি রোজা রাখি কত বড় মারাত্মক ২টা অসুখ থেকে আপনি বাঁচতে পারবেন, একটা ক্যান্সার আর একটা টিউমার। কি কথা বলেন না কেন? ২ নম্বরে রোজা রাখলে মানুষ সুস্থ থাকে। কঠোর পরিশ্রম যারা করে এরা আমার মনে হয় বাদ দিয়ে বাকি কারো রোজা ছাড়া ঠিক না। এমনিতে যারা দোকানে বসে আছেন, মাঠে ঘাটে কাজ, হ্যাঁ মাঠের কাজও কঠিন, কিন্তু তারপরেও যদি আপনি রোজা রাখতে পারেন, ১ মাস রোজা রাখার দ্বারা ওই অটোফেজির মাধ্যমে আপনার কোষগুলো ধ্বংস হবে এবং আপনাকে সুস্থ করার জন্য ১১ মাস আপনাকে চালানোর জন্য রোজা কার্যকর ভূমিকা পালন করবে। রোজা এখন থেকে আর ছাড়া যাবে। কত মানুষ দোহাই দেয়, হুজুর আমার গ্যাস, আমি রাখতে পারি না, এটা একটা শয়তান। রোজা রাখলে তোর গ্যাস ভালো হবে। যারা বলে আমার ডায়াবেটিস, রোজা রাখলে সমস্যা, কে বলেছে আপনাকে? আপনার কি ডায়াবেটিস আমার চাইতে বেশি? জেলখানায় যে আমার ডায়াবেটিস ২৭, ৩৭ পর্যন্ত চলে গিয়েছিল। নিজের রোজা রেখে ৩ দিনে আমি এখন দেখছি যে না, আমি আরো ভালো আছি, ডায়াবেটিস আমার কন্ট্রোলে হয়ে গেছে। এজন্য রোজা রাখলে বিজ্ঞান প্রমাণ করছে কেউ যদি ১২-১৪ ঘন্টা দিনের বেলায় না খেয়ে থাকতে পারে তার ডায়াবেটিসও কন্ট্রোল হয়ে যায়। আল্লাহ কি এমন যে এমন বিধান উনি দিয়েছে যেটা আমাদের শরীরের সাথে মানাবে না? না, এই জন্য উনি বুঝে শুনে দিয়েছেন এই বিধানটা, যেহেতু শুধু আমাদের উপরে না, আমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাঠিয়েছে সবার উপরে এইটা ছিল, আমাদের উপরেও ছিল, কিন্তু ১ মাস না ৬ মাস। আল্লাহ পাক বলেন আমার নবী যখন এসেছিল আমি তাকে ৬ মাস রোজা দিয়েছি। উনি তো আনন্দে যে ৬ মাস রোজা পেয়েছি। অন্যান্য উম্মতেরা মাত্র 1টা পেয়েছিল বছরে, আর আমরা মুসা নবীর সাথে দেখা ৬ষ্ঠ আসমানে মেরাজ থেকে আসার সময় বলে না, আপনি ফিরে যান, আপনার উম্মতরা পারবে না, আপনার উম্মতেরা পারবে না। আমার উম্মত এত শক্তিশালী ছিল, তারা পাহাড় কেটে কেটে ঘর বানাতো, তারা ৯০০ বছর ১০০০ বছর হায়াত পেত। আর আপনার উম্মত মাত্র ৬০-৭০ বছর বাঁচে, তাও লাস্টিং করে না। যত ভেজাল খাবার এখন আমাদের ভেতরে ঢুকতেছে, এই ভেজাল খাবার খেয়ে আমার মনে হয় ৬০-৭০ না ৪০ বছরে আমরা ৮০ বছরের মতো হয়ে যাচ্ছি। যেহেতু মনে চলে আসলো, যারা ভেজাল দিচ্ছেন খাদ্যে, ফরমালিন দেন, ঔষধ লাগান, এটার দ্বারা যাদের স্বাস্থ্যহানি হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় খাবার খেয়ে, কিয়ামতে আপনি খুনি আসামি হয়ে যান না। বাকিগুলো তো যারা ক্রেতা তারা তো আপনার ছেলে মেয়ের মতো মনে করা লাগবে। এই জন্য যে মানুষগুলো এই যে রমজান এসেছে পণ্যের দাম বাড়িয়ে ক্রাইসিস তৈরি করেন, আপনার নামাজ রোজা তারাবি কিচ্ছু কবুল হচ্ছে না, সব মাঠে মারা যাচ্ছে।